যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। হরমুজ ছাড়াও অন্য নৌপথ বন্ধের হুমকি ইরানের। দুবাই মেরিনায় ইরানের হামলা, আবুধাবিতে প্রাণহানি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবার এক মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হলেও তেহরান তা গ্রহণ করেনি। এদিকে ইরানের আকাশ সীমায় একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। CNN নিশ্চিত করেছে যে বিমানে থাকা 2 ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। খুজিস্তান প্রদেশের কারণ নদীর নিকটবর্তী এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। ইরানি গণমাধ্যম পাইলটদের জীবিত $৬৬,১০০ পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র গুলি করার আহ্বান জানানো হয়। বর্তমান সংঘাতে এই প্রথম ইরানের অভ্যন্তরে কোনো মার্কিন বিমান ভূপাতিত হলো। এ ঘটনায় হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে হরমুজ প্রণালীতে অচল অবস্থা এড়াতে ওমান উপকূল দিয়ে নতুন পথ ব্যবহার করছে ভারতীয় জাহাজগুলো। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। ইরানে টানা ৩৬ দিন ধরে চলা যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর, ৬৩ জন নৌবাহিনীর, ৩৬ জন বিমান বাহিনীর এবং ১৯ জন মেরিন সেনা। এদিকে শুক্রবার ইরানে 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত একটি বিমানের একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হলেও পাইলটকে উদ্ধারের অভিযান এখনও চলছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩,৫৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১,৬০৭ জনই বেসামরিক নাগরিক। পারস্য উপসাগরে হাজারো নাবিক আটকা পড়ায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। সামরিক ও বেসামরিক এই বিপুল প্রাণহানি বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার সময় ইসরায়েলের আকাশে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা সদৃশ বস্তু দেখা গেছে। এই হামলায় তেল আবিবে অন্তত একজন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার পরপরই দেশটির জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এই হামলাকে একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার প্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান এই সরাসরি আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নতুন করে ঝুঁকির মুখে পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করার পর এবার বাব এল মন্দেব প্রণালী নিয়েও বিশ্ব বাণিজ্যকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই নৌপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেল, খাদ্যশস্য ও সারের বৈশ্বিক হিস্সা নিয়ে প্রশ্ন তুলে প্রচ্ছন্ন হুমকি দেন। ইয়েমেন উপকূলবর্তী এই সরু প্রণালীটি দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 14% এবং 5% জ্বালানি তেল পরিবাহিত হয়। ইরানের ঘনিষ্ঠ মিত্র হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করায় এই নৌপথটির নিরাপত্তা নিয়ে আগে থেকে উদ্বেগ ছিল। গালিবাফের এমন বক্তব্যে সে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজের উপর এই পথটি বাধাগ্রস্ত হলে বিশ্ব অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। মূলত পশ্চিমা দেশ ও কোম্পানিগুলোকে চাপে রাখতেই তেহরান এই কৌশল গ্রহণ করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনায় ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার সকালে চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস। এর আগে গত শুক্রবার আবুধাবির বৃহত্তম প্রাকৃতিক গ্যাস কেন্দ্র হাবসানে ইরানের হামলায় একজন মিশরীয় নাগরিক নিহত এবং 4 জন বিদেশি কর্মী আহত হন। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। হাবসান গ্যাস স্থাপনায় হামলার ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান মূলত তাদের নিজেদের বাণিজ্যিক অবকাঠামো আক্রান্ত হওয়ার প্রতিশোধ হিসাবে এই হামলাগুলো চালাচ্ছে। দুবাই মেরিনার আজকের হামলায় কোনো সুনির্দিষ্ট মার্কিন প্রতিষ্ঠান লক্ষ্যবস্তু ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আল জাজিরার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।